বাংলাদেশে কোটা ব্যবস্থা নিয়ে বিরোধের মূল কারণগুলোর মধ্যে রয়েছে স্বচ্ছতার অভাব, সঠিক পরিচালনা না হওয়া এবং মেধাবী প্রার্থীদের প্রতি বৈষম্যের অভিযোগ। কোটা ব্যবস্থা মূলত সামাজিক ও অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নতির লক্ষ্যে চালু করা হয়েছিল। কিন্তু এর বাস্তবায়নে অনেক সময় দেখা যায় যে এটি প্রকৃতপক্ষে উপকারভোগী জনগোষ্ঠীর কাছে পৌঁছাচ্ছে না এবং মেধাবী প্রার্থীরা কোটা ব্যবস্থার কারণে ন্যায্য সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। এই সমস্যাগুলি নিয়ে বিভিন্ন সময় আন্দোলন এবং বিতর্ক হয়, যা কোটা ব্যবস্থাকে পুনর্বিবেচনা করার প্রয়োজনীয়তা তৈরি করে। বাংলাদেশে কোটা ব্যবস্থা নিয়ে দ্বন্দ্বের পেছনে আরও কিছু কারণ রয়েছে। কোটা ব্যবস্থার বিস্তৃতি, সরকারি চাকরির ক্ষেত্রে মোট পদসংখ্যার একটি বড় অংশ বিভিন্ন কোটার জন্য সংরক্ষিত থাকে। এর ফলে সাধারণ মেধাতালিকায় প্রতিযোগিতার সুযোগ কমে যায়। অনেকেই মনে করেন এই ব্যবস্থাটি মেধাবী প্রার্থীদের প্রতি অবিচার করছে। কোটার অপব্যবহার, অনেক সময় কোটা ব্যবস্থার সুযোগ নিয়ে অসাধু উপায়ে চাকরি লাভের ঘটনা ঘটে। প্রকৃতপক্ষে যারা কোটা ব্যবস্থার সুবিধা পাওয়ার যোগ্য, তারা অনেক সময় সেই সুবিধা থেকে বঞ্চিত হন। অসঙ্গতিপূর্ণ বাস্তবায়ন, কোটা ব্যবস্থার সঠিক বাস্তবায়ন ও পর্যবেক্ষণের অভাব রয়েছে। এর ফলে অনেক সময় দেখা যায় যে উদ্দেশ্যে কোটা ব্যবস্থা চালু করা হয়েছে তা বাস্তবায়িত হচ্ছে না। রাজনৈতিক প্রভাব, কোটা ব্যবস্থা নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন মতামত রয়েছে। এই মতামতগুলো নিয়ে রাজনৈতিক বিরোধ এবং আন্দোলনও হয়ে থাকে। সমাজের দৃষ্টিভঙ্গি, অনেকের মতে কোটা ব্যবস্থা মেধা ও প্রতিযোগিতার ভিত্তিকে দুর্বল করে দেয়। বিশেষ করে তরুণ প্রজন্ম মনে করে মেধা এবং যোগ্যতার ভিত্তিতে চাকরি পাওয়া উচিত। এই সমস্যাগুলোর সমাধান ও উত্তরণের জন্য একটি সুষ্ঠু এবং স্বচ্ছ কোটানীতি প্রণয়ন করা জরুরি, যা সত্যিকারভাবে সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়ন নিশ্চিত করবে এবং মেধাবীদের ন্যায্য অধিকার প্রদান করবে।